যারা ডাকসুর ভোটার আছেন, প্রার্থী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন এবং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা হয়তো জানেন, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রীয় ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থিতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে, সে হচ্ছে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ছাত্রদলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে দুইটা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। তো এখন দোষটা আসলে মূলত কার? যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের? এখন মানে প্রশাসনের কাজ কি? তারা কি হচ্ছে এটা বিচার করবে, নাকি হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে, মব করতে যাবে, কেউ মারার হুমকি দিবে, সেটাকে হচ্ছে তারা প্রশ্রয় দিবে? প্রশাসনের নির্লিপ্ততা কেন? তারা আসলে ডাকসুর এই নির্বাচন খেলা যেটা এখন দেখতেছি, আসলে এটা কেন করছে তারা? তাদের এজেন্ডা কি? তারা কার মদতে এগুলো করছে? এইটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমাদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন, ওখানে আমি বারবার মেনশন করেছি যে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছেন, যারা বহিরাগত এনেছেন, আমাদের দায়, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। এবং ঢাকা কলেজের কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে এই ব্যাপারটা একটু নোটিস করবে? এবং আজকে যারা হচ্ছে পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে, ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, আপনার ঢাকা কলেজের অথরিটি আছে। ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি? ঢাকা কলেজের অথরিটি আছে। আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে, আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে, কোনো আপত্তি ছিল না। কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে, তারা মব করতেছে। এটা তো ভয়ঙ্কর একটা বিষয়। তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কীভাবে এটা মেনে নিচ্ছেন? তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে। ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে, যদি মনে করেন আমার ভুল হয়েছে, আমি ক্ষমা তখনই বলবো যখন আমি কনভিন্স হব যে আমি ভুল করেছি, এটা আমাকে বুঝতে হবে। তো আমাকে কনভিন্স করেন যে আমি কী ভুলটা করেছি, আমাকে আগে উত্তরটা দেন। আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন, আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে, কতজন আমার কবর দিতে চান, কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন। এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ, ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো ঢাকা কলেজেও ঘটতে পারে। ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছে, বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ মার্কেটে যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে, এটাকে আপনারা মেনে নেবেন? কোনোভাবে মেনে নেবেন না। আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন, ছাত্রদল যা করবে আমরা তার সাথে একমত, তাহলে ওকে, আমার কিছু বলার নাই। তবে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই যে ঘটনাটা টোটালি ঘটলো, এটা ঠিক ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো, মিথ্যা মামলা, যে তারা চাইলে কিন্তু, ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত, ইজি হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার, তারা ব্যাপারটা মেনেও নিত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা ডিরেক্টলি কী করলো, ঢাকা কলেজের ছাত্রদলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে মপ করলো। এটা তো ভয়ঙ্কর, অ্যালার্মিং। তার মানে কি আমি আজকে একটা ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্রতা বোধ আছে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা, প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা। আজকে আপনারা আমার উপরে মপ করলেন, কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে, সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতিবাদ করে, তার বিনিময়ে আপনারা এরকম মপ করবেন, তাদের চামড়া তুলে নিতে চাইবেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে, প্রতিবাদে কি আপনারা তার কবর দিতে চাইবেন? এটা আসলে কি হলো? আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি। সো এই টোটাল ব্যাপারটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ছাত্রলীগের আমলের কথা। তো আপনারা এবার নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্রদলের ভাইরা ঘটাইলো,
ছাত্রলীগের সাথে তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না। ছাত্রলীগ যা করতে এখন যদি ছাত্রদলের বাইরে তারা করে, তাহলে জুলাইয়ের শক্তি হিসেবে আমরা কি পাইলাম? সবাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল, আবু সাইদ হচ্ছে প্রাণ দিয়েছিল, ওয়াসিমরা প্রাণ দিয়েছিল, তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল? এই প্রশ্নটা আমাদের থেকে যায়, এই প্রশ্নটা আমরা করছি। তবে আমার বেশি কিছু বলার নাই। আপনাদের কাছে বলবো, যদি মনে হয় ঢাকা কলেজের ভাইরা যারা আছেন, যদি আপনারা মনে করেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার ভিডিওতে স্পষ্ট আছে, আমি বলেছি ওখানে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এখন যেই ব্যক্তি ভুলটা করেছে, অন্যায়টা করেছে, আপনারা তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে মানে অভিযোগ তুলেছে তাকে আপনারা দায়ী করছেন। আগামীকালকে কি আপনাদের কপালে এরকম দুঃখ লেগে থাকতে পারে না? এমন হতে পারে না যে আপনি একটা অন্যায় প্রতিবাদ করছেন, সেই জন্য আপনাকে উল্টা ফাঁসিয়ে দেওয়া হইলো? এই ঘটনা ছাত্রলীগের আমলে হয়তো, আপনার ক্ষেত্রে যেমন হবে না। আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, কাল কিন্তু আপনার সাথে এটা হইতে পারে। অতএব আপনাদের প্রত্যেককে আমরা স্পষ্টভাবেই বলি যে এটা ছাড় দেওয়ার মতো বিষয় না, ছাড় দেওয়ার মতো বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি করতেছে, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে। সবাই কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যদি অভিযোগ তোলে কেউ এইভাবে, তাহলে কি এইভাবে মব তৈরি করা হবে, তার কবর দিতে চাইবে?